দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। ইসলামে মোট 4টি শ্রেষ্ঠ খলিফা ছিলেন এবং এই সকল খলিফাগুলোর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। ইনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা। আজকে আমরা জানতে চলেছি এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী নিয়ে কিছু তথ্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য নাম হলো ওসমান ইবনে আফফান। ইনি কুরাইশ বংশে উমাইয়া শাখায় আনুমানিক 579 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এনার জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে এবং বিতর্ক রয়েছে, কেননা সে সময় কে জানতো যে এই রকম একজন সাধারণ বালক আগামী দিনের খলিফা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আস-সাবিকুনাল আওয়ালুনের অন্তর্ভুক্ত, যার অর্থ হলো প্রথম পর্বে ইসলাম ধর্ম গ্রহণকারী। আমরা সকলেই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন প্রিয় সাহাবী ছিলেন এবং সকল সাহাবীগণদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কুরাইশ গোত্রের বিশিষ্ট বংশ উমাইয়া জন্মগ্রহণকারীর এই সেই খলিফা যিনি তৃতীয় নম্বরে খলিফার দায়িত্ব পালন করেন এবং পুরো বিশ্ববাসীকে খলিফার দায়িত্ব সম্পর্কে অবগত করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই খলিফা যার নেতৃত্বে 650 সালে ইসলামী সাম্রাজ্য, বর্তমানে যাকে আমরা ইরান নামে চিনি এবং বা জানি, 651 সালে খোরাসান, যাকে আমরা বর্তমানে আফগানিস্তান নামে চিনি, কয়েকটি অঞ্চলে প্রসারিত হয়েছিল এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই খলিফা যিনি 651 বা 650 এর আগে অর্থাৎ 640 এর দশকের মধ্যে আর্মেনিয়া বিজয় শুরু করেছিলেন এবং তারপর ধীরে ধীরে তিনি পুরো বিশ্বে ইসলাম প্রচারের জন্য কাজ শুরু করেন। মুসলিম পরিবারের মধ্যে মুসলিমদের মধ্যে পারিবারিক সর্বপ্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী রুকাইয়া হিজরত করেন এবং হিজরত করার সময় বিবি রুকাইয়া তার এই সন্তান জন্ম দেন। এরপরে স্ত্রীর কোনো সন্তান ছিল না, আর এই মিলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল মোট একজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী এর মধ্যে শাসন ব্যবস্থা ছিল এবং এই কারণে আমরা এই প্রশ্নে শাসন ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। ইসলামের প্রতিটি খলিফাই ছিল ইসলাম ধর্মের জন্য এক একটি করে নক্ষত্র, কেননা এনারা যেভাবে খলিফার দায়িত্ব পালন করেছেন এবং খলিফা হিসেবে যে সকল উপদেশ এবং নিয়মকানুন শিখিয়েছেন সেগুলো অতুলনীয়, প্রশংসিত। বলা যায় যে কেউ যদি যে কোনো একটি সাহাবের শুধু 20% নিয়ম মেনে চলে এবং সে অনুযায়ী খলিফা বা শাসকের দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি সেই কঠিন কিয়ামতের দিন বিনা হিসেবে খলিফার বিষয়টি থেকে মুক্তি পাবেন। আমরা অনেকেই মনে করি যে খলিফা বা শাসন বা বিচারপতি মানে যোগ্যতা, কেউ আর আপনাকে আমাকে পরাজিত করতে পারবে না বা ধরতে পারবে না। তবে ইসলামে এই খলিফাগুলো তা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে খলিফা মানে হচ্ছে দায়িত্ব, যেখানে আমাদেরকে রাজ্যের বসবাসগত জনগণকে তাদের ন্যায্য বিচার ও অধিকার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে হবে। প্রায় প্রত্যেকটি খলিফারই শাসন আমল লক্ষ্য করতে গেলে আমরা দেখতে পাই যে প্রায় প্রত্যেকটি সাহাবী বা খলিফা
শাসন আমলে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ ও বেদনা দূর করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এমন একজন খলিফা যিনি শাসন আমলে অনেক বেশি মুমিন মুসলমানদের শাসন করেছিলেন। কেননা এই কয়েকদিনে বা এই কয়েক বছরে মক্কা ও মদিনা মুসলমানদের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। মুসলমানগণ বৃদ্ধি পাওয়ার কারণে এদের মধ্যে অনেকেই মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল। আর এই ফলস্বরূপ কয়েকটি গোত্রের নাম হাদিসে উল্লেখ আছে যে ইনারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গ্রহণ করেননি, তবুও শাসন হিসাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতকর্ম ও অসীম খ্যাতিপূর্ণ এবং আমাদের জীবন বদলে দেওয়ার মতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সব সময় চেষ্টা করেছে জনগণকে ন্যায্য বিচার এবং ন্যায্য অধিকার ও ন্যায্য হক পৌঁছাইয়া দিতে, এবং তিনি তা করেছেন বটে। এই খলিফার শাসন আমলে বিস্তারিত আলোচনা করার মতো সময় নেই, তাই আমি চেষ্টা করব অন্য আরেকটি পোস্টে তিনার শাসন ব্যবস্থা নিয়ে পরিপূর্ণ জ্ঞান দেওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।